শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করলাম। আজকে যেমন বছরের প্রথম দিন, তেমনি এই বছরের প্রথম দিনে সোনামা আমার কোল চলে এসেছিল এ বাড়িতে। তাই দুদিকে চলছে আশীর্বাদের পালা। একদিকে সোনামার জন্মদিনের আশীর্বাদ, আর একদিকে বছরের প্রথম দিন বড়দের আশীর্বাদ নিয়ে বছরের দিনটা শুরু করলাম। এবার সোনামার জন্মদিনে বাড়ি থাকতে পারলাম না, কারণ আমাদের বিয়ে নেমন্তন্ন আছে, আর সেটা হচ্ছে সুন্দরবন। না, একেবারে নিরামিষ যায়নি। কেক কেটে পায়েস করে রাত 12টার সময় সেলিব্রেশন করে নিয়েছিলাম। সকালবেলা উঠে আশীর্বাদ করে এখন আমরা বেরিয়ে পড়লাম। কলকাতা থেকে সুন্দরবন যাচ্ছি বাইকে করে, তো ভাবো আমাদের কতটা এনার্জি। তো আমরা যাচ্ছি 3টে ফ্যামিলিতে, সোনামাকে দিয়েছি অন্য একটা গাড়িতে, আর আমরা বড় বড় লেগিসপত্র নিয়ে আলাদাভাবে যাচ্ছি। অনেকটা দূর গাড়ি চালিয়ে আসার পর স্বাভাবিক ক্লান্ত তো হবই, এর জন্য একটা জায়গায় দাঁড়িয়ে আমরা কিছু হালকা চা বিস্কুট খেয়ে নিলাম। তো হাড় ফাটা রোদে পুরো সুন্দরবন চলে এলাম। এরপর নদীপথ, এখানে আর গাড়ি চলবে না। বেরিয়েছিলাম সকাল 10টায়, আর এখন বাজে দুপুর 3টে। তো আশা করবো আর শরীরে ভিটামিন ডি এর অভাব হবে না। যাক, সারা জীবনের জন্য না হলেও কিছু দিনের জন্য হলেও ভেজাল ছাড়া অক্সিজেন নিতে পারবো। চান ধান করার এখন আর সময় নেই, কারণ পেটে ছুঁচোডন মারছে। এরকম উঠোনে গোল হয়ে বসে খাওয়া কোনো এক ছোটোবেলায় খেয়েছিলাম, যখন আমরা যৌথ পরিবারে ছিলাম। খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছি সোজা মাঠে, একটুও রেস্ট নিইনি। এখানে এসে যেন আমার এনার্জি দ্বিগুণ হয়ে গেছে। আর শুধু আমার না, আমার সাথে সাথে আমার পুচকুটারও। মাঠ থেকে এভাবে সবজি তোলার অনুভূতি ওরাই প্রথমবার, তাই জন্মদিনে এরকম গিফট পাওয়ার জন্য ওর বাবাকে আর আমাকে অনেকবার থ্যাংক ইউ বলেছে। যেহেতু সকাল থেকে অনেক লোক খাবে, তার জন্য এই সবজিগুলো রান্না হবে, আর তার জন্যই এই মাঠে সবজি তুলতে আসা। সত্যি কথা বলতে সোনামার সাথে সাথে আমারও খুব ভালো লেগেছে সবজি তুলে। সবজি তোলার পরে সোজা দল বেঁধে চলে এলাম পুকুরে স্নান করতে। সত্যি এও এক দারুণ অনুভূতি। আরও একবার কেক কেটে সোনামার হলো, আর একবার সেলিব্রেশন বাড়িতে। তো নিজেরার মধ্যে ছিলাম রাত 12টার সময়, আর এখানে অনেক বন্ধু বান্ধবী পেয়ে ও খুব হ্যাপি ছিল, আর এখানে ছিল অনেক লোক। এখানকার বিয়ে নিয়মকানুন সম্পূর্ণ আলাদা, যেটা এখানে না এলে আমি জানতেই পারতাম না। এখানে কাঠ দিয়ে ছোটো করে একটা ঢেকি বানিয়েছে। আগে ঢেকিকে বরণ করা হবে, তারপর বরকে। বিয়েবাড়ির সাজে যেটা না হলে অসম্পূর্ণ, সেটা হলো মেহেন্দি। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। সুন্দরবন নিয়ে ভিডিও হবে পরের ভিডিওটা। তো ততক্ষণের জন্য টাটা।